জাসপ্রীত বুমরা নন, কপিল দেব বা অনিল কুম্বলেও নন। স্বামীর চোখে দেশের সর্বকালের সেরা বোলার কে? ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব নন, অনিল কুম্বলেও নন। সতীর্থ জাসপ্রীত বুমরাকেও ভারতের সর্বকালের সেরা বোলার হিসেবে মানতে রাজি নন মোহাম্মদ শামি। বাংলার জোরে বোলার দেশের সর্বকালের সেরা হিসেবে অন্য একজনকে বেছে নিয়েছেন। নিউজ 18কে দেওয়া একটি সাক্ষাৎকারে নানা প্রসঙ্গে কথা বলেছেন শামি। গত বিশ্বকাপের সফলতম বোলারকে প্রশ্ন করা হয়েছিল, আপনার মতে এখনও পর্যন্ত ভারতের সেরা বোলারকে? প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে নিজেকে দেখিয়েছেন শামি। 33 বছরের বোলার বলেছেন, আমার থেকে অন্য কাউকে এখন এগিয়ে কেন রাখব। নিজেকেই দেশের সেরা বোলার মনে করেন তিনি, যদিও কারোর সঙ্গে তুলনা করতে রাজি হননি তিনি। জানতে চাওয়া হয়েছিল সারা বিশ্বে তার প্রিয়তম জোরে বোলারকে। শামি বলেছেন, আমার কাছে বলের গতি খুব একটা গুরুত্বপূর্ণ নয়। গতির জন্য খুব একটা পার্থক্য হয় বলে আমি মনে করি না। মনে করুন আপনি খুব জোরে বল করছেন, অথচ ডান দিকে বাঁ দিকে বল পড়ছে, তাতে কি হবে? আমার মতে সঠিক জায়গায় বল ফেলতে পারলে তবেই কার্যকর হয়। আমার প্রিয় বোলারের তালিকায় ডেল স্টেন রয়েছে। ওয়াকার ইউনিসকেও ভালো লাগতো, ওয়াসিম আকরমকেও ভালো লাগতো। আকরম কিন্তু খুব বল বেশি গতিতে করতেন না। গ্লেন ম্যাকগ্রাকে ভালো লাগে। এরকম অনেক বোলার রয়েছেন। আমাদের ভারতের কথা বললে জাহির খান, কপিল দেবের কথা বলবো। কেউই খুব গতিতে বল করতেন না। 135 থেকে 140 কিলোমিটার গতিতে যে বলগুলো করতেন তারা, সেগুলি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠত। চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে শামিকে পাচ্ছেন না রোহিত শর্মা। গত বিশ্বকাপের সময় থেকে তিনি গোড়ালির চোটে ভুগছেন। 2013 সালে 6ই জানুয়ারি ভারতের হয়ে অভিষেক হয়েছিল শামির। এখনও পর্যন্ত দেশের হয়ে 64টি টেস্ট, 101টি একদিনের ম্যাচ এবং 23টি টি20 ম্যাচ খেলেছেন বাংলার এই জোরে বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা 448। আপনার কি মনে হয় আইপিএলে মোহাম্মদ শামি কীরকম পারফরমেন্স করবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।